আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো স্বাস্থ্য বিষয়ে যে টিপসটি জানবো সেটি হচ্ছে ভাত খাওয়ার পর ৮টি কাজ মোটেও করা যাবে না। তো কোন কোন ৮টি কাজ করব না সেই বিষয় সংক্রান্ত আমরা আজকে জানবো। তো ঠিক আছে, আমরা মূল আলোচনায় যাইতে পারি। ভাত খাওয়ার পর ফলমূল মোটেও খাওয়া যাবে না। কারণ অ্যাসিডিটি ফর্মটা বেড়ে যাবে। ভাত খাওয়ার পর যদি আপনি ফলমূল খান তাহলে অ্যাসিডটা বেড়ে যাবে আপনার। এরপর হচ্ছে নাম্বার ২, ভাত খাওয়ার পর ধূমপান করবেন না। ধূমপান মোটেও করা যাবে না ভাত খাওয়ার পরে। কমসে কম ২-২.৫ ঘন্টা পরে আপনি যেটাই করেন না কেন সেটা করতে হবে। তো নাম্বার ৩, ভাত খাওয়ার পর গোসল করবেন না। ভাত খাওয়ার পর গোসল করলে হয় কি, আপনার মাসেলের যে প্রেশারগুলি পড়ে এটাতে আপনার অ্যাসিড ফর্মটা বেড়ে যায়। এরপর হচ্ছে আলসার বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, রক্তের কোলেস্টেরল বেড়ে যায়। হ্যাঁ, এই জন্য ভাত খাওয়ার পর মোটেও গোসল করবেন না। এরপরে নাম্বার ৪, আপনার আমরা অনেক সময় করি কি, ভাত খাওয়ার পরে হচ্ছে পরে থাকি, তখন ভাত খাওয়ার পরে আমরা প্যান্টটা ঢিলা করে দিই। এটাও করা যাবে না। এটা করলে হবে কি, আপনার যে মলদ্বারে যে লাইনটা যে আছে এখানে আপনার মলদ্বারে জাম হয়ে থাকে। জাম হয়ে থাকার পরে যখন আপনার প্যান্টটা যখন ছেড়ে দিবেন তখন হচ্ছে আপনার মাঝখানে ফাঁকা হয়ে যায়। ফাঁকা হওয়ার কারণে গ্যাসটা বৃদ্ধি পায়। এইজন্য এটা মোটেও করা যাবে না। হুম? নাম্বার ৫ হচ্ছে ব্যায়াম করা যাবে না। আপনার খাওয়ার ০.৫ ঘন্টা বা ২-২.৫ ঘন্টা পরে কিন্তু ভাত খাওয়ার পরে ব্যায়াম মোটেও করবেন না। শারীরিক চর্চা যেটা, এটা করা যাবে না। হুম? এরপরে ঘুমিয়ে যাওয়া যাবে না। আমরা করি কি, দুপুরে খাবার পর অনেকেই করি কি, আমরা ঘুমিয়ে যাই। এই কাজটাও মোটেও করা যাবে না। তো ঘুমিয়ে গেলে হবে কি, আপনার মাসলটা বৃদ্ধি হয়ে যায় এবং স্বাস্থ্যটা বেড়ে যায়। এই আপনার শরীরে বিভিন্ন জায়গায় ভাঁজ হয়ে থাকে, এটার সমস্যা হয়। হাই টেম্পারেচারের সমস্যা হয়ে যায়। এজন্য খাওয়ার পরে মোটেও ঘুমানো যাবে না। হুম? এরপরে নাম্বার ৭, চা খাওয়া যাবে না। চাটাও আপনার খাওয়ার পরপরই চাটা আমরা কখনোই খাবো না। কমসে কম ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পরে চা খাবো। কিন্তু ভাত খাওয়ার পর হাঁটাহাঁটি, পায়চারি করা যাবে না। মোটেও এই কাজগুলি করবেন না। তাহলেই আমরা মোটামুটি শরীরটা সুস্থ রাখতে পারবো। আমরা যে বিষয়গুলি বললাম বা জানার চেষ্টা করব, এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার এই স্বাস্থ্য বিষয়ে এই আলোচনাটি শুনলেন, সকলকে জিআরই টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।